সেখানে দাঁড়াও। আজ রাজসভায় পদার্পণ করছে সেই মহাসংগ্রাম সম্রাট, যার আদেশে আইন, যার ন্যায় বিচারে সত্যের জয়, আওয়ামীর কঠোর শাস্তি। সাবধান! যার বীরত্বের কথা শুনে শত্রুর হৃদয় কেঁপে ওঠে, যার রাজধানীর সামনে অন্যায় মাথা নত করে। সেনাপতিরা অভিবাদন জানাও। সভাসদগণ মাথা নত করো। আগমন করছে মহামান্য, মহান পরাক্রমশালী, ন্যায়ের অটল প্রহরী, রাজ্যের সর্বাধিপতি, ত্রিলোক বিজয়ী মহারাজ অগ্নিবাহু বিক্রম সেন। জয়! ত্রিলোক বিজয়ী মহারাজ অগ্নিবাহু বিক্রম সেনকে জয়! সাবধান! সাবধান! সকলে সাবধান! আমি ত্রিলোক বিজয়ী মহারাজ অগ্নিবাহু বিক্রম সিং এই রাজ্যে প্রতিষ্ঠিত থাকায় কোন প্রজা যেন কোন রকম ভাবে অসুখে না থাকে। আর এর জন্য আমি খুবই গর্বিত যে আমার এই রাজ্যের প্রত্যেকটি প্রজা কুশলে রয়েছে। চারিদিকে শুধু আমার জয়ধ্বনি, চারিদিকে আমার শুধু জয়ধ্বনি, জয়গান। এর জন্য আমি খুবই গর্বিত। আর এই দুই বাহুর শক্তি আমি খুবই গর্বিত। আমি খুবই গর্বিত যে আমার সৈন্যদল এবং আমার প্রজাগণ কুশলে রয়েছে। মন্ত্রী মশাই, একটা মাইক্রোফোন দেন, মাইক্রোফোন দেন। আমার এই রাজ্যে মাইক্রোফোন দেন। দৈনন্দিন যে রুটিন রয়েছে, তো আজকে আমার এই রাজ্যে আপনার কাছে কি সমাচার রয়েছে? সব কুশল রয়েছে মহারাজ। চারিদিকে আপনারই নাম, আপনারই গুণগান মহারাজ। ও তাই নাকি? আগে মহারাজ। ধন্যবাদ তোমাকে এই সমাচার আমাকে দেওয়ার জন্য। প্রণাম মহারাজ। প্রণাম। আপনি যে আমাকে অভাবে প্রদান করেন, তাই একটা বার্তা নিয়ে এসেছি মহারাজ। তুমি কি বার্তা নিয়ে এসেছো? এক সাধু মহাত্মা আপনার সাথে দেখা করতে চায় মহারাজ। আপনি যে অনুমতি দেন, আমি সাধু ব্যক্তি আপনার সামনে নিয়ে আসতে পারি মহারাজ। সাধু মহাত্মা? ঠিক আছে, যাও তুমি সাধু মহাত্মাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে প্রণাম মহারাজ। ঠিক আছে। রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। প্রণাম গুরুদেব, প্রণাম। মহারাজ অগ্নিবাহু বিক্রম সিং, আপনি কি কুশলে আছেন? হ্যাঁ মহারাজ, আমি আমার সন্তান সন্ততি পাটরানী সবাইকে নিয়ে কুশলে রয়েছে। দয়া করে আপনি আসন গ্রহণ করুন গুরুদেব। ধন্যবাদ। তোমার আপ্যায়নে আমি বড়ই খুশি হয়েছি রাজন। ধন্যবাদ গুরুদেব। হে গুরুদেব, দয়া করে আপনি আমাকে আদেশ প্রদান করুন। আমি আপনার কি সেবায় অংশগ্রহণ করতে পারি গুরুদেব? আমার আদেশ শোনার পূর্বে তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি তোমার পুত্র
পরিজন এই রাজ্য নিয়ে কুশলে আছে তো? হ্যাঁ গুরুদেব, আমি আমার সন্তান সন্ততি সবাইকে নিয়ে অনেক সুখী রয়েছি। আপনি আমাকে আদেশ প্রদান করুন গুরুদেব। আপনার কি চাই গুরুদেব? কোনো মণিমাণক্য, নাকি কোনো স্বর্ণ মুদ্রা, নাকি কোনো গ্রাম, নাকি কোনো গাভী, নাকি কোনো ক্ষেত ভরা ধান? আপনি শুধু আমাকে একবার আদেশ প্রদান করুন গুরুদেব। আমি তোমার থেকে এ সকল সম্পদ কিছুই চাই না রাজু। আমি তো তোমাকে দিতে এসেছি। দিতে এসেছেন? হ্যাঁ, আমি তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন গুরুদেব? আমি তোমাকে যেটা দিতে এসেছি সেটা হলো পারমার্থিক সম্পদ। পারমার্থিক সম্পদ? হ্যাঁ, আমি তো আমার এই রাজ্যে এই জনসুখ, ভোগ, ধন সম্পদ, ঐশ্বর্য এবং আমার সৈন্যবাহিনী এবং আমার প্রজাতিকে নিয়ে আমি অনেক সুখী রয়েছি, এবং আমার যে রাজমহল ভরা পাটরানি রয়েছে তাদেরকে নিয়ে আমি অনেক সুখী রয়েছি, যে সুখের কোনো নেই সীমা গুরুদেব। আর আপনি এর মাঝখানে আপনি আমাকে কি প্রদান করতে পারেন গুরুদেব? অন্য কোনো সেবা দয়া করে আপনি আমাকে প্রদান করুন। তুমি কি প্রকৃত পক্ষে আমাকে সন্তুষ্ট করতে চাও? হ্যাঁ গুরুদেব, আমি আপনাকে প্রকৃতপক্ষে সন্তুষ্ট করতে চাই। যদি তুমি আমাকে প্রকৃতই সন্তুষ্ট করতে চাও তবে তুমি আমার একটি আদেশ মান্য করতে পারবে? যথা আজ্ঞা গুরুদেব, আপনি শুধুমাত্র একবার বলে দেখুন, আমি আপনার আদেশ শিরোধার্য করছি। আসিচ্ছে সবগুলা। আমার একটি মাত্র আদেশ, সেটা হলো তুমি তোমার এই জীবন দশায় একজন তোমার এই সোনার রাজ্যে মহামূর্খ নিযুক্ত করবে। মহামূর্খ? হ্যাঁ, ওই কি সেবা রয়েছে? তার একটি মাত্রই সেবা, সে তোমার এই সোনার রাজ্যে ঘুরে ঘুরে বেড়াবে আর দেখবে তোমার এই রাজ্যের জড় সুখ, ঐশ্বর্য, বৈভব। এখন এক সময় যখন তোমার অন্তিম সময় আসবে, সেই মহামূর্খ পরবর্তী যখন আরো একজন মহামূর্খকে পাবে, তখন তারই দায়িত্বভার তুমি তাকে অর্পণ করবে। যথা আজ্ঞা গুরুদেব। এই যে সেই রাজদণ্ড আমি তোমাকে অর্পণ করব। ধন্যবাদ গুরুদেব, প্রণাম গ্রহণ করুন। তোমার কল্যাণ হোক রাজা, কৃষ্ণে মতুরস্থ। মন্ত্রী মশাই, আগে মহারাজ, আমি তোমাকে আদেশ করছি, তুমি আমার এই সোনার রাজ্যে দেখো কোথায় সেই মহামূর্খ রয়েছে। গুরুদেব যেভাবে বলল ঠিক সেভাবে আমাদেরকে একজন মহামূর্খকে এই রাজ্যে নিযুক্ত করতে হবে। আর সে যখন ওর থেকে অধিক মহান একজন মহামূর্খকে খুঁজে পাবে, তখন তাকে সেই লাঠিটি প্রদান করবে। আগে মহারাজ। তাহলে আজকেই রইল সেই কথা। তুমি তাহলে দেখো কোথায় রয়েছে সেই মহামূর্খ। যথা আজ্ঞা মহারাজ। ঠিক আছে। লাইটিং হবে, লাইটিং লাইটিং লাইটিং। এই মূর্খ, এদিকে আসো। কি সুন্দর রাজ্য! আমি তো এরকম রাজ্য কোনোদিনও দেখিনি। মহারাজ আমাকে দেখেছে। চারিদিকে কি ঝকমক ঝকমক করছে! কি সুন্দর রাজ্য! বাহ,
এই বালক এইদিকে আসো, দেখতে পাচ্ছ না আমাদের সামনে মহারাজ বসে আছেন? প্রণাম মহারাজ, প্রণাম। প্রণাম। ও, তুমি তাহলে সেই মহামূর্খ? হ্যাঁ মহারাজ। ও, আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বলো তো? মহারাজ কি আর বলবো মহারাজ, সে ছোট্টবেলা থেকে আমাকে এক একজন এক এক নামে ডাকে। এজন্য মহারাজ আমার নাম এখন অসংখ্য। ও তাই? হ্যাঁ মহারাজ, তবে একটা কথা মনে রাখবেন, আপনি আমাকে মহামূর্খ দিকভোলা আনন্দ চন্দ্র নামে ডাকতে পারেন মহারাজ। বাহ, প্রেমিক জয়দেব। খুব চমৎকার নাম তো। হ্যাঁ মহারাজ। আচ্ছা, আর একটা কথা মনে রাখবেন মহারাজ, আমি এই সোনার রাজ্যের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। আমার মতো জ্ঞানী ব্যক্তি আপনার এই 7 রাজ্যের একটাও খুঁজে পাবেন না মহারাজ। ও তাই নাকি? হ্যাঁ মহারাজ। আচ্ছা, তুমি তো অধিক জ্ঞানী ব্যক্তি। হ্যাঁ মহারাজ। আচ্ছা তাহলে বলো তো, সূর্য কোন দিক থেকে ওঠে? ধুর মহারাজ, এটা আমার কোনো প্রশ্ন হলো? আরে মহারাজ, সে ছোট্টবেলা থেকে দেখে আসলাম, সেই সূর্য আমার বাড়ির পিছন দিক দিয়ে উঠে আর তারপরে সবার বাড়ি বাড়ি আলো পৌঁছাতে চলে যায়। বাহ 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 বাহ, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো। আচ্ছা বলো তো, তাহলে রাতে কোথায় যায়? আরে মহারাজ, আপনাকে কি করে বোঝাবো, সারাদিন সবার বাড়ি বাড়ি আলো দিতে দিতে তার তো বিশ্রামের প্রয়োজন। ও তাই নাকি? আচ্ছা বলো তো, গাছে ফল কেন ধরে? আরে মহারাজ, এটা তো একটা সুন্দর সহজ উত্তর। মহারাজ, আসলে সবাই যেন বাজারে গিয়ে যেন ফল কিনতে না হয়, এজন্য গাছে ফল ধরে। বাহ, 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 বাহ। তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো। তবে আমি খুব খুশি হলাম। কিন্তু মহারাজ, আপনি আমার উত্তর শুনে এত হাসছেন কেন? আমি তো একজন জ্ঞানী ব্যক্তি, আমার উত্তর কি ঠিক হচ্ছে না? না না, আমি হাসিনি, আমি তোমাকে উৎসাহ প্রদান করলাম। এই তোমার উত্তর শুনে আমি খুবই খুবই ধন্য হলাম। আচ্ছা, আমি তোমাকে একটা দায়িত্ব প্রদান করব। কি দায়িত্ব মহারাজ, বলুন। আমাকে ঘোড়ার ঘাস কাটতে হবে, ঝাড়ু দিতে হবে, কি করতে হবে মহারাজ? না না, তার আগে তুমি বলো, তোমার যে এত বুদ্ধি, সেই বুদ্ধি এলো কিভাবে? আরে মহারাজ, সে কথা আর আপনাকে কি বলবো, ছোটবেলায় যখন পাঠশালায় যেতাম, কি আর বলবো মহারাজ, এত পরিমাণ ঘুম ধরতো, বইয়ের পাতাগুলো পড়ার সময় পেতাম না। কি করতাম মহারাজ, আমি যখন ঘুমাতাম তখন আমার বালিশের নিচে বইগুলো রেখে দিতাম। তারপর 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 সেই বইয়ের জ্ঞানগুলো আমার মাথার মধ্যে ঢুকে গেছে মহারাজ। আর তারপর থেকে আমি এত বড় একজন জ্ঞানী ব্যক্তি মহারাজ। আমি যেটা ভাবছি, খুব সুন্দর তোমার সেই উত্তর শুনে আমার হৃদয় আনন্দে ভরপুর। তো ঠিক বলেছেন মহারাজ, আসলে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় বিদ্যা। আর আমার যদি এই বিদ্যা না থাকতো, তাহলে কেউ আমাকে মহামূর্খ বলে চিনতে পারতো না মহারাজ। আচ্ছা, তোমার এই যে এত জ্ঞান, সেই জ্ঞানের জন্য আমি তোমাকে একটা মুক্তার মালা প্রদান করছি। অবশ্যই মহারাজ। আর শোনো ভোলা আনন্দচন্দ্র, আমি তোমাকে যে জন্য ডাকছি, আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, যে আমার এই সোনার রাজ্যে তোমার কোনো কর্তব্য নেই, শুধুমাত্র তুমি এই যে দেখছো লাঠি, এই লাঠি নিয়ে তুমি
এই লাঠি নিয়ে তুমি আমার এই রাজ্যে শুধু ভ্রমণ করবে, আর তোমার কোনো কর্তব্য নেই। কিন্তু মনে রেখো, দিকভোলা আনন্দচন্দ্র, যখন আমার অন্তিম সময় এসে যাবে এবং যখন তুমি তোমার থেকে অধিক একটা মহা মূর্খকে তোমার সম্মুখে দেখতে পাবে, তখন তুমি সঙ্গে সঙ্গে তার লাঠিটা তার কাছে প্রদান করবে। আর এর জন্য তোমাকে আমি কি প্রদান করবো জানো কি মহারাজ? এর জন্য তোমাকে আমি 31 কোটি স্বর্ণমুদ্রা প্রদান করব প্রতি মাসে। এটাই হলো তোমার বেতন। তুমি কি প্রস্তুত? মহারাজ, আপনি এ বিষয়ে কোনো চিন্তা করবেন না মহারাজ। এই ছোটখাটো কাজ আমি অনেক করতে পারবো। আমি ঠিকই ভাবছি যে তুমি একজন যথার্থ ব্যক্তি। তাহলে তুমি তোমার সেই কাজটাকে, সেই দায়িত্বটাকে বুঝিয়ে নাও। যথাজ্ঞা মহারাজ, আপনি শুধু আমাকে আশীর্বাদ প্রদান করুন মহারাজ। আমি এই লাঠি নিয়ে আপনার এই সোনার রাজ্য ভ্রমণ করে আসব। আপনি কোনো সন্দেহ রাখবেন না মহারাজ, আমি এই কাজটা ঠিক করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এসো। তাহলে ঠিক আছে মহারাজ, প্রণাম। প্রণাম। আমার অবর্তমানে এই রাজকার্য নয়, আমি ভীষণ দুশ্চিন্তায় রয়েছে মন্ত্রী মশাই। আমাকে খুব যন্ত্রণা হচ্ছে। আমি আমার সম্মুখে এই প্রজাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটা কেমন যেন চিন্তা হচ্ছে মন্ত্রী মশাই। আমি সবাইকে দেখতে পাচ্ছি, কাকে যেন একজন কাকে মহারাজ? মনে পড়েছে। মহারাজের অন্তিম যাত্রা। আমি মহামূর্খ, তাকে কি দায়িত্ব প্রদান করছে, তাকে তো আমার সম্মুখে দেখতে পাচ্ছি না মন্ত্রী। এইভাবে যখন মহারাজ অগ্নিবাহ বিক্রম সিং মৃত্যু সজ্জায় অন্তিম প্রহর করছে, ঠিক সেই সময় সেই গুরুদেবের আদেশ অনুসারে চাকরিপ্রাপ্ত মহামূর্খ পদার্পণ করছে। প্রকৃতপক্ষে সেই মহামূর্খ একজন বৈষ্ণব মহাজ্ঞানী।
এ কি মহারাজ, আপনি এভাবে শুয়ে রয়েছেন কেন আর এভাবে কান্না করছেন কেন? আর আপনার সকল সৈন্যগণ এখানে কি করছে? দিকভরা আনন্দচন্দ্র, তুমি 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 এসেছো মহামূর্খ। মহারাজের মুখে বারবার গঙ্গা জল দাও। আমি আমি খুবই অসুস্থ মহামূর্খ, আমি চলে যাচ্ছি মহামূর্খ। এ কি মহারাজ, কোথায় যাবেন আপনি? আমাকে আমাকে নিয়ে চলুন, আমি তো আছি। না না মূর্খ, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না মহামূর্খ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আপনার আপনি আপনার এই সন্তান নিয়ে যেতে পারবো না মূর্খ। তাহলে ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আপনার সন্তানদেরকে নিয়ে যেতে চান? না না, আমি আমার সন্তানদের পাট রানী এবং তোমাকে কাউকে নিয়ে যেতে পারবো না দিকভরা। তাহলে মহারাজ, যেহেতু আপনি অনেক দূরে যাবেন, তো আপনার জন্য আমি কিছু কিছু শুকনা খাবার দিয়ে দিই। না মূর্খ, তুমি মূর্খই থেকে গেলে। আমি আমি এসব কিছু নিয়ে যেতে পারবো না মূর্খ, আমি এসব কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আচ্ছা, তবে তবে মহারাজ, আপনার সঙ্গে কিছু সৈন্য আর কিছু চুপ করো মহামূর্খ! মন্ত্রী, ওর মাথা ধরতেছে। তুমি সারা জীবন মহামূর্খই থেকে গেলে। তুমি আমার গা তোমরা যন্ত্রণা করছো মন্ত্রী। তোমাকে বারবার বলছি আমি কাউকে নিয়ে যেতে পারবো, আমার সাথে এমনকি একটা সুতো পর্যন্ত নিয়ে যেতে পারবো না। আমি অনেক দূরে চলে যাচ্ছি। আর শোনো, তোমাকে যে একটা আমি তোমাকে যে আমি একটা দায়িত্ব দিয়েছি, তুমি কি সে দায়িত্ব পালন করেছো? হ্যাঁ মহারাজ, আপনি আমাকে যে দায়িত্ব প্রদান করেছিলেন, আমি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, বেশ। তবে তবে তুমি 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 কি মহামূর্খকে খুঁজে পেয়েছো? হ্যাঁ মহারাজ, আমি তো আমার চাইতে বড় একজন মহামূর্খকে খুঁজে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার এই অন্তিম সময়ে তাহলে তাকে তুমি সে লাঠিটা প্রদান করো। কাকে তুমি খুঁজে পেয়েছো? যথাজ্ঞা মহারাজ, আমি আমার চাইতে বড় মূর্খকে আজকে আমার এই লাঠিটি প্রদান করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তাই করো। মহারাজ, এই দিন মহারাজ, আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছি। এবার আপনি এটি গ্রহণ করুন। হ্যাঁ, তোর এত বড় সাহস! মূর্খ! সারা জীবন মূর্খ থেকে গেলে। তোমার এত বড় সাহস, তুমি সেই দণ্ড আমার ঘুরিয়ে আমাদের রাজাকে দিলে। এত বড় সাহস তোমার! ভুল করেছে। তুমি কি বুঝাতে চাচ্ছ যে আমি মহামূর্খ? মহারাজকে জোশ করার দাঁড়াও! ও জানে না ও কার সামনে দাঁড়িয়ে আছে। একজন রাজার সামনে কত বড় সাহস! হ্যাঁ, সেই লাঠিটা একজন রাজাকে প্রদান করেছ, মূর্খের পরিচয় দেয়।
ওর এত বড় সাহস, সে আমাকে মূর্খই পরিচয় দিচ্ছে। এই তুই বাহুর যে বল দিয়ে সারা জীবন এই ধন সম্পদ ঐশ্বর্য এবং প্রত্যেকটা প্রজাকে আমি সুখে রেখেছি, কুশলে রেখেছি, আর সেই মহামূর্খ আমাকে এই সম্মান হানিকর পরিস্থিতির মধ্যে এই অসম্মান আমার সামনে মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে মন্ত্রী মশাই। মহামূর্খ! হ্যাঁ মহারাজ, আপনি হচ্ছেন সেই মহামূর্খ। হে মহারাজ, আপনি কি জানতেন না যে আপনার এই যৌবন শেষ হয়ে আপনি একদিন বার্ধক্যে পরিণত হবেন? হে মহারাজ, আপনি কি জানতেন না যে আপনার এত সুন্দর পাশরানী, এই সুসন্তান, আপনার সম্মান, আপনার রাজমহল কোনো কিছুই আপনার সাথে যাবে না? আপনি কি জানতেন না যে এক সময় মৃত্যু আপনার সন্নিকটে আসবে? আপনি জানতেন, কিন্তু আপনি কখনো একবারে প্রশ্ন করেন যে আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং কেনই বা এই জগতে আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি? আপনি কখনো নিজেকে প্রশ্ন করেননি যে আমি এই জনজগতে কেন এত কিছু ভোগ করছি? মহারাজ, সারাটা জীবন আপনি আপনার ভোগ বিলাসিতা, আপনার সম্মান, আপনার রাজ্য নিয়ে ভোগ বিলাসিতায় মত্ত ছিলেন। আমি জানি আপনি যুদ্ধ করে অসংখ্য রাজ্য জয় করে অনেক সম্পদের মালিক হয়েছেন, কিন্তু মহারাজ, আজকে আপনি অনুশোচনা করছেন যে আপনি একটা মাত্র সূর্য আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আমি তো সারা জীবন তোমাকে তো মূর্খই ভেবে এসেছি। তোমার মধ্যে এরকম আত্মতত্ত্ব জ্ঞান কিভাবে? কে তবে কে আপনি? দয়া করে আপনার আসল পরিচয় দিয়ে আজকে আমি আমার আসল পরিচয় দিচ্ছি। আপনার কি মনে আছে আপনি যখন যুবক অবস্থায় ছিলেন তখন একজন মহাত্মা আপনাকে কিছু উপদেশ দিয়ে এসেছিলেন? মনে পড়ে? সেদিন তো এইসব কিছু হ্যাঁ মহারাজ, আমি হচ্ছি সেই গুরুদেবের শিষ্য, আমি সেই মহাত্মার শিষ্য, যে মহাত্মা আপনার যুবক বয়সে আপনাকে একটু জগন্নাথ ভগবানের জন্য আত্মসমর্পণ করতে বলেছেন, কিন্তু আপনি অহংকার বশত আপনার এই রাজ্যের ভোগ বিলাসিতায় এত মাত্রা ছিলেন যে আপনি কখনোই জগন্নাথের প্রতি শরণাগত হতে চাইতেন না। অন্তিম সময় আমি কিভাবে শুদ্ধতা অর্জন করতে পারি? যেহেতু আপনার এখন শেষ সময়, তাই এখন অনুশোচনা করে কোনো লাভ নেই। হে মহারাজ, আপনার এই অন্তিম সময়ে আপনার একটা কর্তব্য, তা হচ্ছে আপনি দয়া করে জগন্নাথের শরণাপন্ন হন।
যদি জগন্নাথ চান তাহলে আপনি এই জন্মে হোক বা পর জন্মে হোক আপনি নিশ্চয়ই ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। দয়া করে আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। আসুন মহারাজ, জগন্নাথকে প্রণাম করুন। অবশ্যই আমি আপনার আদেশ গ্রহণ করেছি। আপনাদের নিকট এখন আমার প্রশ্ন, আপনারা সকলে আপনাদের বিবেককে একটা প্রশ্ন করুন। দেখুন, আমরা কি প্রত্যেকজন আজকে মহারাজের চরিত্রে অভিনয় করছি না? সারাটা জীবন আমরা জগন্নাথের শরণাগত না হয়ে ভগবানের সেবা না করে একটু চিন্তা করে দেখুন, আমাদের যখন মাতৃক সময় আসছে তখন আমরা কি অনুশোচনা করছি না? আপনারা দয়া করে একটু সকলে চিন্তা করুন, আমরা কি মহারাজের মতো প্রত্যেকজন অভিনয় করছি না? এই জনজগতে মিথ্যা শান্তিতে মিথ্যা ভোগ বিলাসে আমরা ভক্ত হচ্ছি না? আমরা প্রত্যেকজন আছে সেই মহারাজের চরিত্রের অভিনয় করছি, কিন্তু কোনোদিন আমরা ভগবানের শরণাপন্ন হচ্ছি না। কখনো জগন্নাথের সেবায় নিজেদের নিযুক্ত করছি না। তাই আপনাদের নিকটে আমার বিশেষ প্রার্থনা, দয়া করে আপনারা সেই মহারাজের মতো অনুশোচনা করবেন না। এই মানুষের জন্মকে সার্থক করার জন্য ভগবানের শরণাপন্ন হন, জগন্নাথের চরণে আত্মসমর্পণ করুন আর নিজেকে প্রশ্ন করুন, জনজগতে এত দুঃখ কষ্ট পাচ্ছি আর আমরা কাদের জন্য এত কষ্ট করছি? নিজের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, কার জন্য? আমরা সবসময় শুধুমাত্র নিজেদের শরীরের যত্ন নিয়েছি, কিন্তু কখনো কি চিন্তা করেছি যে আমাদের হৃদয় অবস্থা থেকে সে পরমাত্মার কথা? সারাটা জীবন আমরা ধন সম্পদ সঞ্চয় করছি, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের পূর্ণ কর্মের ভান্ডার নিয়ে? আপনাদের নিকট বিশেষভাবে প্রার্থনা, আসলে আমাদের এই নাটক কাউকে আনন্দ দেওয়ার জন্য, আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। তাই আপনাদের নিকট আমার বিনম্র প্রার্থনা, দয়া করে সবাই জগন্নাথের চরণে আত্মসমর্পণ করুন এবং ভক্তি জীবন পালন করুন। হরে কৃষ্ণ। আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে সন্তানের মতো আমাদের ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।